আসসালামু আলাইকুম। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের প্রত্যেকের ইচ্ছা থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের এই দেশে 1921 সালে মানে আজ থেকে প্রায় 103 বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল। এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে সবচেয়ে বেশি যার অবদান ছিল তিনি হলেন আমাদের বাংলার নবাব স্যার সলিমুল্লাহ। তিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রায় 600 একর জমি দান করেছেন। আর এই ঢাকা ভার্সিটি প্রতিষ্ঠার বিপক্ষে যিনি আন্দোলন করেছেন তিনি হলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। খুবই দুঃখের বিষয়। আজকে আমি এই ইউনিটের যে ভর্তি নির্দেশিকা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এটা আলোচনা করব। আমাদের এই ইউনিটে টোটাল সিট আছে 1851টি। এই 1851টি সিটের মধ্যে 76টা সিট হলো আমাদের ব্যবসায়িক এবং মানবিক বিভাগের জন্য। শুনতে মনে হয় অবাক লাগতেছে যে এই ইউনিটে আর্টস কমার্সের স্টুডেন্ট পড়বে। হ্যাঁ, এটাই করা হয়েছে। কিছু কিছু সাবজেক্ট, সব সাবজেক্ট না, তারা তো আর এই সিএসসি ট্রিপলি এই সাবজেক্টে পড়তে পারবে না। যেমন মনোবিজ্ঞান, পরিসংখ্যান, ভূগোল এই টাইপের কয়েকটা সাবজেক্টের জন্য 76টা সিট মানবিক এবং ব্যবসায়িক শিক্ষার জন্য নির্ধারণ করা হয়েছে। তো এই 1851 সিট থেকে 76টা বাদ দিলে কত থাকে? 1777টা সিট থাকে, যেটা সায়েন্সের স্টুডেন্টরা পড়তে পারবে। ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা কি লাগবে? ন্যূনতম যোগ্যতার মধ্যে রয়েছে এসএসসিতে 3.5, এইচএসসিতে 3.5 জিপিএ। টোটাল মিলে আবার 7 না, টোটাল মিলে হলো 8 থাকতে হবে। তাহলে ন্যূনতম যোগ্যতা হলো এসএসসি, এইচএসসিতে 3.5 সর্বনিম্ন থাকতে হবে, আর টোটাল মিলে 8 জিপিএ থাকতে হবে। মেডিকেলে যদিও সেকেন্ড টাইম রয়েছে, কিন্তু আমাদের ঢাকা ভার্সিটিতে সেকেন্ড টাইম নেই। এখানে এসএসসিতে জিপিএ 5 এর সাথে 2 গুণ, এইচএসসিতে জিপিএ 5 এর সাথে 2 গুণ। এখানে 10-10 করে 20 মার্ক হলো রেজাল্টের উপরে, আর বাকি 100 মার্ক হলো এমসিকিউ প্লাস রিটেন এক্সাম। এমসিকিউতে থাকবে হলো 60 মার্ক, আর রিটেন এক্সামে থাকবে 40 মার্ক। এই ইউনিটের ক্ষেত্রে আমাদের 6টা সাবজেক্টের প্রশ্ন দেওয়া থাকবে পরীক্ষার খাতায়: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, বাংলা, ইংরেজি। এই 6টা সাবজেক্টের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি মাস্ট দাগাতে হবে, এবং বায়োলজি, হায়ার ম্যাথের মধ্যে যেটা মেইন সাবজেক্ট থাকবে সেটা অবশ্যই দাগাতে হবে, মানে এটাও মাস্ট দাগাতে হবে। আর ফোর্থ সাবজেক্টটা সে চাইলে এটা দাগাতে পারে, অথবা এর পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দাগাতে পারে। তার মানে টোটাল 4টা সাবজেক্ট তাকে দাগাতে হবে। সেটা হতে পারে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, হতে পারে ফিজিক্স, কেমিস্ট্রি মেইন সাবজেক্ট, ফোর্থ সাবজেক্ট, অথবা ফোর্থ সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি। রিটেন পরীক্ষা 40 মার্ক থাকবে, প্রতিটা সাবজেক্টের জন্য 10 মার্ক করে থাকবে। পাশ করার জন্য আমাদের রিটেনে মার্ক পাইতে হবে সর্বনিম্ন 12, আর এমসিকিউতে পাইতে হবে সর্বনিম্ন 24। দুইটা মিলে আবার 40 পেতে হবে। অর্থাৎ 100 মার্কের পরীক্ষার মধ্যে 40 পাইলে সে উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবে, মানে সে পাশ করলো। আর রেজাল্টটা দেওয়া হবে 120 মার্কের মধ্যে। 20 ছিল তার এসএসসি এবং এইচএসসি রেজাল্ট, আর 100 মার্ক ছিল এমসিকিউ প্লাস রিটেন। এখানে প্রতিটা ভুল অ্যান্সারের জন্য 0.25 কাটা যাবে। এই ছিল আমাদের ভর্তি পরীক্ষা। এখন আসে সাবজেক্ট। সাবজেক্টের ক্ষেত্রে যদি কেউ বায়োলজি দাগায়, মানে জীববিজ্ঞান দাগায়, তাহলে এই সম্পর্কিত যে সাবজেক্টগুলো আছে, যেমন জীববিজ্ঞান অনুষদ যে সাবজেক্টগুলো আছে, যেমন ফার্মেসি, মাইক্রোবায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, এই সাবজেক্টগুলো যেগুলোর জন্য জীববিজ্ঞান আবশ্যক সেই সাবজেক্টগুলো সে পাবে। কিন্তু সে যেগুলোর জন্য ম্যাথ আবশ্যক সেই সাবজেক্টগুলো সে পাবে না, যেমন ট্রিপলি, সিএসসি বা ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে, বা অ্যাপ্লাইড ম্যাথ, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এই সাবজেক্টগুলো সে পাবে না। তবে যদি কেউ বায়োলজি এবং হায়ার ম্যাথ দুইটাই দাগায়, তাহলে সে সবগুলো সাবজেক্ট পাবে। এবার আসি কোটা। ঢাকা ভার্সিটিতে মুক্তিযুদ্ধ কোঠা আছে 5%, উপজাতি কোঠা আছে 1%, দলিত বা হরিজন কোঠা আছে 1%। দলিত বা হরিজন কারা? এখানে আমাদের বাংলাদেশে যারা হলো যে, এক কথায় বলতে গেলে যারা বেদে সম্প্রদায়, অথবা যারা হলো যে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে, তাদেরকে আসলে দলিত বা হরিজন সম্প্রদায় বলা হয়। ব্রিটিশ আমলে ভারতের কিছু কিছু অঞ্চল থেকে এদেরকে আনা হয়েছিল। তো এদের জন্য 1% কোঠা। এরপরে প্রতিবন্ধী, এদের জন্য 1%। খেলোয়াড় যারা, মানে বিকেএসপি থেকে যারা পড়াশোনা করে আসবে, এদের জন্য কোঠা আছে, তবে এখানে পার্সেন্টেজটা বলা নেই। তবে সবচেয়ে মজার বিষয় হলো যে হিজড়া বা ট্রান্সজেন্ডার যারা, তাদের জন্য কোঠা আছে। এখানে হিজড়াদের জন্য কোঠা আছে, এটা মানা যায়, ঠিক আছে, তারা হলো যে সৃষ্টিকর্তা প্রদত্ত। কিন্তু ট্রান্সজেন্ডার তাদের জন্য কোঠা দিয়ে দিছে। এটা নিয়ে যেহেতু বাংলাদেশে একটা অনেক কথাবার্তা চলতেছে,
ঢাকা ভার্সিটির আসলে এটা উচিত হয়নি যে তাদের জন্য কোঠা রাখা হয়েছে। তো এই ছিল আমাদের ঢাকা ভার্সিটির আদ্যপ্রান্ত। পরবর্তীতে তোমরা কোন টপিকের উপরে ভিডিও চাও, কোন ভার্সিটি বা কি বিষয়ের উপরে ভিডিও চাও, কমেন্ট করে জানাও, সেই সম্পর্কে ভিডিও আনবো ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, স্টে উইথ আস। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।